হে খোদা তুমি পরওয়ার, হে খোদা তুমি পরওয়ার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। কথা বলেন ঠিক কিনা? হে খোদা তুমি পরওয়ার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। কি অপূর্ব তোমার সৃষ্টি, ফিরাতে পারি না তো দৃষ্টি। আল্লাহু আকবার বলেন। কি অপূর্ব তোমার সৃষ্টি, ফিরাতে পারি না তো দৃষ্টি। সিজদায় লুটি তাই চরণে তোমার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। হে খোদা তুমি পরওয়ার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রে বন্ধু আল্লাহ পাক বললেন, পৃথিবীর মানুষেরা এমন একজন মানুষকে আপনাদের জন্য নবী হিসেবে পাঠাইলাম। আল্লাহ বলেন, বান্দা যদি এক বিন্দু পরিমাণ মায়া মহব্বত আর ভালোবাসা নিয়ে কবরে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তোমাদের জন্য আমি জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছি। এই নবীর প্রতি ভালোবাসার একটু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। শুধু পুরুষেরা যেন নবীজিকে নিজেদের জীবনের চাইতে ভালোবাসছেন এমন না। আজকে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মানুষের সাথে ভালো ব্যবহার নাই। আমরা বলি হুজুর মাঠে ঘাটে কাজ করি, সময় পাই না নামাজ পড়ার জন্য, এরকম বলে কি বলে না? আরে বন্ধু, পর্দার আড়ালের মা, আমি যেই কথাগুলো বলবো খোদার কসম করে বলি, যদি শুনে এক ফোঁটা পানি চোখের ফালাইতে পারেন, এই পানিটা চোখের আপনার জান্নাতে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। কি পরিমাণ ভালোবাসছেন নবীজির একজন সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন, জাবিরের স্ত্রীকে নবীজি বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কাছ থেকে শুনছেন, আর স্ত্রীকে বলেন, বিবি নবীজি ঘোষণা করে দিয়েছেন আমরা সব পরিবারে একসাথে জান্নাতে যাব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কোন কারণে একসাথে সবাই জান্নাতে যাইবেন শোনার দরকার আছে না? আরে বন্ধু, খন্দকের যুদ্ধে নবীজি নিজ হাতে খননের কাজ শুরু করে দিলেন। বন্ধু, পর্দার আড়ালের মা, আমার বোনের একটু খেয়াল করে শুনবে। নিজ হাতে খন্দকের খনন করার কাজ শুরু করে দিয়ে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজি কেমন যেন হেলে দুলে, গায়ে মনে হয় শক্তি নাই, এরকম পড়ে যাওয়া ভাব। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে নবীজিকে পিছন দিক থেকে এইভাবে জড়ায় ধরলেন আর ডাক দিয়ে বললেন, নবী গো, আমি যদি না ধরতাম আপনি হয়তো জমিনে পড়ে যাইত। নবীজি ডাক দিয়ে বলেন, জাবের, তুমি কি শুধু আমাকেই ধরেছ? তোমার হাতে কি অন্য কিছু বাজে নাই? তুমি কি টের পাও নাই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, আমার হাতের বাজে আমি বাজ পাইলাম, আমি দেখলাম একটা না দুইটা না কয়েকটা পাথর আপনার পেটের বিভিন্ন জায়গায় বাঁধা। নবীজি ডাক দিয়ে কই যাবে,
কয়েকদিন যাবৎ আমি মুহাম্মাদের ঘরে ঠিক মতো আগুন জ্বলে না। ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধেছি। পাথর বাঁধার কারণে মাঝে মাঝে ঠান্ডা লাগে, আরাম লাগে। শুধু তাই না, পর্দার আড়ালের মা, আবার বোনেরা, দেখো 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা। কোনো একদিন ঘটনাক্রমে এই কথাটা সবাই শোনেন, তারপরেও স্মরণ করায় দেওয়ার জন্য আপনাদের সম্মুখে বলি। নবীজি ফাতেমার ঘরে ঢুকছেন। ফাতেমার ঘরে ঢুকার সাথে সাথে হাসান আর হুসাইন নবীজির কাছে দৌড়ে আসছে। নবীজির গলা ধরায় ধরায় বলেন, নানা ভাই, আপনারই তো মনে মনে খুঁজতিস, আপনার কাছে আজকে একটা বিচার দিমু গো। এই বিচার না করে এই ঘর থেকে আপনাকে আমরা যেতে দিব না। ডাক দিয়ে বললে, হাসান, কি এমন বিচার দিবি রে ভাই? ডাক দিয়ে বলেন, নানা ভাই, আজকে কয়েকদিন যাবৎ আপনার মেয়ে ফাতেমা আমাদের সামনে খানা দেন। নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা, কথা কি সত্য কিনা আমার নাতিদেরকে খানা দাও না কেন? তাইলে তুমি ওই যে পাতিলের ভিতরে কে গরম করো? ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা গো, ঘরে রান্না করার মতো কিছু নয়, আমি পানি জ্বালান করি আর হাসান আর হুসাইনকে সান্ত্বনা দিই। আর ডাক দিয়ে বলে, বাজার আর একটু সময় অপেক্ষা করো, হয়ে যাবে। এই কথা বলার পরে নবীজি বললেন, হাসান ও হুসাইন, আজকে তোমার নানা আছে, আমার কাছে বিচার চাইলাম আর নবী, কিন্তু আমি নবীজির মা নই, আমি নবীজির বাবা নয়, আমি মুহাম্মদ। কার কাছে আমার দুঃখের কথা বলব? আমার দুঃখের কথা শোনার মতো কেউ নাই, আমি কার কাছে বলবো? কাফিরেরা আমারে মারে, নির্যাতন করে, আমার বলার মতো জায়গা নাই, একমাত্র কেবল মাত্র একজন, তিনি কে? নবীজি ডাক দিয়ে বললেন, হাসান, তুমি আমার পেটের কাপড়টা উঁচা করে দেখো। হাসান নবীজির কাপড়খানা উঁচা করে দেখলেন। একটা না, দুইটা না, কয়েকটা পাথর পেটের ভিতরে বেঁধে আসে। আর বললেন, হাসান, আমার ক্ষুধার যন্ত্রণার কথা আমি কার কাছে বিচার দেব? এই কথা বলার পরে আর কি ক্ষুধার যন্ত্রণা থাকি? এই জন্য এর বচন বুঝাইতে চাইলাম। যখন বললেন যাবে, কয়েকদিন যাব আমার ঘরে আগুন জ্বলে না, আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আমার ঘরের ভিতরে একমাত্র পানি ছাড়া আর কোনো খাবার নেই। নবীজি ডাক দিয়ে বললেন, যাবে, এই হইল অবস্থা। শুধু তাই নয়, সাহাবায়ে কিরামের ভিতরে সর্বশ্রেষ্ঠ 2 জন সাহাবী, হযরত আবু বকর রাস্তায় বের হয়ে আসছে। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি এই সময় কেন রাস্তার ভিতরে নামছো? এখন তো তোমায় রাস্তায় থাকার কথা না। আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, আমি আবু বকর এমনিতেই বের হই না, আমি ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারি না। আবার ডাক দিয়ে দেখেন আর এক দিক দিয়ে ওমর বাড়ি থেকে বের হয়ে আসছে।
ওমরকে ডাক দিয়ে কই, ওমর রে, তুমি কেন অসময় রাস্তার ভিতরে? ওমরও ডাক দিয়ে বলেন, নবী গো, আমি ওমর এমনিতেই বের হই না, আমি ওমর ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে আসছি। নবীজি ডাক দিয়ে কই, আবু বকর, আমার ওই আল্লাহর কসম করে বলি, আমি নবীজি একই অবস্থায় রাস্তায় বের হয়ে আসছি, অর্থাৎ আমিও ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় বের হয়ে আসছি। আরে বন্ধু, আজকে আমাদের দেশের অবস্থা হয়ে গেছে। আমি মনে করি একজন ভিক্ষুক 3 বেলার বেশি খানা খায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এমন অফার নবীজিকে দিয়েছিলেন, বলছেন, বন্ধু আপনি যদি চান, ওই যে মদিনার ভিতর অবস্থিত 4 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা আমি স্বর্ণে পরিণত করে দিব। আরে বন্ধু, বুঝাইতেছিলাম কোন মানুষের কথা আপনাদের সামনে বলতেছে, একটু খেয়াল করুন। কান্না কেন আসে না রে আমার মা বোনেরা? চোখের পানি কেন পড়বে না? একটু খেয়াল করে শুনেন, দেখেন নবীর মায়া একটু পানি পড়ে কিনা। এমন একজন মানুষের কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি, যার মতো পুত পবিত্র মানুষ আল্লাহ পাক পৃথিবীতে আর একটাও পাঠায় না। ডাক দিয়ে বললেন, নবী গো, জাবের ডাক দেয় কয়, নবী গো, আমি যাবে আপনাকে আমার বাড়িতে এক ওয়াক্ত দাওয়াত করলাম, আপনি দাওয়াত কবুল করেন। খুব খেয়াল করে শুনবেন, এক ওয়াক্ত দাওয়াত দিলাম, আপনি আমার দাওয়াতটা কবুল করে নেন, গ্রহণ করে নেন। নবীজি ডাক দিয়ে বললেন, যাবে আমি একা তোমার বাড়িতে যাব না, আমি আমার সমস্ত সাহাবায়ে কিরাম নিয়ে তোমার বাড়িতে যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, সবগুলো সাহাবায়ে কিরামকে খাওয়ানোর মতো তো সামর্থ্য আমার নাই। নবীজি ডাক দিয়ে বলেন, জাবের তুমি কি খাওয়াবে? তোমার বাড়িতে এমন কি আছে? জাবের ডাক দিয়ে কয়, নবী গো, তেমন কিছু নাই, আমার বাড়ি একটা বকরি বা একটা দুম্বা আছে, ওইটা আমি জামাই করে আপনাদেরকে খাওয়াবো। নবীজি ডাক দিয়ে কই, যাবে তোমাকে আমি বলে দিলাম, তুমি গোশত যেই পাতিলের ভিতরে রান্না করবা, রান্না করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাতিলটা ঢেকে রাখবো। আগেই পাতিলের মুখটা খুলবা না, বিসমিল্লাহ বলে ঢেকে রাখবো। আমি নবীজি বলে দিলাম, আল্লাহ পাক বারাকার দরজা খুলে দিবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সব একটু কালেমা পড়ে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ওরে জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, হায়রে মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল আমাদের। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বন্ধু, বুঝাইতেছিলাম, খেয়াল করে শুনবেন। আল্লাহর কুদরতি কারিশমার খেলা বোঝা বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কুদরতি খেলা সবাই বুঝতে পারে না। আরে বন্ধু, কি হলো জানো? জাবের ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি যেমনে বলছেন ওইভাবেই করব। জাবের ওই কথাটা শুনে বাড়িতে গিয়ে দৌড়ে বলে, বিবি গো, তোমার কপাল বড় ভালো, এতিম নবী আমাদের বাড়ি দাওয়াত গ্রহণ করেছে। স্ত্রীটাও কেমন খেয়াল করে শুনে, এরে মা, আমার বন্ধুরা স্ত্রীও কেমন কত খুশি। ডাক দেয়া বলেন, স্বামী গো, দেরি না, দেরি না, তাড়াতাড়ি খানা পিনার ব্যবস্থা করে দেয়। এই কথা শুনে ওই যে একটা বকরি ছিল, বকরিটা, জাবেরের দুইজন সন্তান ছিল, ছোট সন্তানটাকে নিয়ে আর কয়েকজন মানুষ নিয়ে ওই ছোট্ট বকরিটাকে জবাই করলে। এদিক দিয়ে বড় সন্তান ওই বকরির জন্য খাবার আনার জন্য কোথাও চলে গেলেন। বাড়িতে এসে দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সন্তানটাকে নিয়ে, আরে বন্ধু দেখেন কি খেলাটা আল্লাহ খেললেন। ছোট সন্তানটাকে নিয়ে বকরিটা জবাই করে সুন্দর করে গোশত বানাইলেন। গোশত বানানোর পর রান্না বান্না করা শেষ, রুটি তৈরি করলেন আর গোশত তৈরি করলেন। এদিক দিয়ে বড় ভাই বাড়িতে এসে দেখেন বাড়ির আঙ্গিনার ভিতরে রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্তের অভাব না। এক জায়গায় দেখেন বকরির চামড়া ঝুলানো। ডাক দিয়ে বলেন, ছোট, কি হয়েছে রে ভাই? কান্না কেন করো? তোমার চোখে কেন পানি? ছোট ডাক দেখায়, বড় ভাই জানো না, মা বাবা নবীজিকে দাওয়াত করে আমাদের খেলার বস্তু ওই বকরিটাকে জবাই করে নবীজিকে খাওয়ায়া জান্নাতের মেহমান হয়ে যাবেন। এ বড় ভাই, তুমি কি চাও না ওই মা বাবার আগে আমরা জান্নাতে যাব? জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, ছোট, কি বলতে চাও বুঝায় বলো। আমি বুঝি যাই, আমারে বোঝায় বলো। কই বড় ভাই, ওই যে ছুরিটা দেখতেছো, রক্তে মাখা ছুরিটা, এই যে আমি ছোট শুইলাম, আমার গলার ভিতরে ছুরিটা চালাও, আমি দেখায়া দেই কেমনে মা বাবা ছোট্ট বকরিটাকে জবাই করেছে। বড় ভাই ছুরিটা নিয়ে ছোট ভাইয়ের গলার ভিতরে চালিয়ে দিয়েছে। মৃত্যুর আগে ডাক দিয়ে কই, বড় ভাই, মারে বলে দিও, মা, বাবাকে বলে দিও, বাবা, ছোট ভাই নবীজির প্রেমে জীবন দিয়েছে। মা খেয়াল করে দেখলেন ছোট সন্তানটা মাথা কাটা, পা গুলো হাসতেছে, পা গুলো লাফাইতেছে, গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। মা রান্না ছেড়ে দিয়ে এসে দেখলে, ডাক দিয়ে বলেন, বড়, এটা কি করলি, কি করলি? ছোট ভাইটাকে এইভাবে জবাই করে দিলি?
ডাক দিয়ে বলেন, মা আমার দোষ না, ছোট আপনারা যেমনি বকরিটা জবাই করেছেন অভিনয় করতে গিয়ে নবীজির প্রেমে জীবন দিয়েছে। এরে মা, জাবেরের স্ত্রী কি বললেন জানে? জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলেন, বড় সন্তান গেলে সন্তান পাওয়া যাবে, নবীজি যদি বাড়ি এসে এই অবস্থা দেখে না খেয়ে যায়, নবী না খাইলে আর নবী পাবো না। বড় নবী বাড়ি থেকে অসন্তুষ্ট হয়ে গেলে আমার জন্য জান্নাত হয়ে যাবে, আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নবী না খেয়ে গেলে নবী পাবো না। সন্তান হারাইছে, সন্তান পাব, নবী কষ্ট পাইলে নবীর আর পাবো না। তাড়াতাড়ি ছোট ভাই লাশটাকে ওই যে খেজুরের চাটিয়া দিয়ে ঢেকে রাখো, নবীজি যেন সে না দেখতে পারে। বড় ডাক দিয়ে বলেন, মা শোনা শোনা, আমার ছোট যদি আমার আগে জান্নাতে চলে যায়, আমি বড় হয়ে কি করলাম? না না, আমি তোমার কথা মানতে রাজি না। বড় ভাই দৌড়িয়ে গিয়ে উঁচু টিলার উপরে উঠে মাকে ডাক দেয়, বলেন, মা নবী আইলা বলে দিও আমি বড় নবীজির প্রেমে জীবন দিয়ে দিলাম। এক ছেলের গলা কাটা আর এক ছেলের মাথা ফাটা। মা ডাক দিয়ে কই, মন এরে মন বুঝা, সন্তান হারাইলে সন্তান পাওয়া যাবে, নবী বাড়িতে এসে ঘুরে গেলে নবী পাওয়া যাবে না। কেমন ভালো নবীজিকে বাড়ছে, কলিজার টুকরো সন্তানের মায়া ত্যাগ করে নবীজির ভালোবাসা অন্তরে পোষণ করেছে। শুধু তাই না, একজন মহিলা ছোট্ট কোলের শিশু সন্তানকে নবীজির কাছে এনে দিয়ে বললে, নবী গো, আবার এই সন্তানটাকে নিয়ে আপনি যুদ্ধে যান। নবী ডাক দেয় বলে, মা রে, তোমার সন্তান তো এখনো ছোট, হারতেও পারে না, এই সন্তান আমি যুদ্ধে কিভাবে নেব? ওই মহিলা ডাক দিয়ে বলেন, নবী গো, আমার একজন বড় সন্তান নাই, আমার স্বামীও দুনিয়ায় বাঁচা নয় যে আপনার সাথে যুদ্ধে আমি পাঠাবো। কিন্তু নবী গো, আপনার কাফেরেরা তীর মারবে, এটা শুনে আমি সহ্য করতে পারবো না। ও নবী গো, আমার এই সন্তানটাকে আপনি ডাল স্বরূপ ব্যবহার করিয়ে, যখন কাফেরেরা তীর মারবে আপনি সামনে থেকে আমার সন্তানটাকে আপনি কই তাড়াতাড়ি নিয়ে আসুন। জাবের স্ত্রীর কাছে গিয়ে বলে, বিবি রে, কই আমার কলিজার টুকরা দুই সন্তান কই? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, নবীজিরে বইলেন না, নবীজিরে বইলেন না, আমার দুই সন্তান আর কোনদিন আব্বা আর আম্মা বলে ডাকবে না। ডাক দিয়ে বললেন, স্ত্রী, ও বিবি, তুমি কি শুনাইলা? তার মানে কি আমার দুই সন্তান না? কই না না না, তাকা দেখে ওই যে চাটায়ের নিচে আপনার দুই সন্তানের লাশ পড়ে।
চাটায় উষা করে দেখেন এক সন্তানের গলা আলাদা, আর এক সন্তানের মাথাটা আলাদা হয়ে গেছে। দেখে পৃথিবীর জমিনে কোন মার বাবা আর সহ্য হবে? জাবের কান্না করে কয়, বিবি রে, এই ঘটনা কেমনে ঘটলো? এই ঘটনা কেমনে ঘটলো রে বিবি? ডাক দেয়া বলে, স্বামী, আপনার দুই সন্তান আমাদের আগে জান্নাতে যাবে বলে নবীর প্রেমে শহীদ হয়ে গেছে। ও স্বামী, আমি যদি মা হয়ে এই কষ্ট ধামাচাপা দিতে পারি, আপনি পুরুষ মানুষ হয়ে কেন পারবেন না? নবীজিরে বললেন না। নবীজি জানলে আমার বাড়ি খানা খাবেন। জাবির কয়, বিবি রে, ঠিক আছে, আমি নবীজির কাছে বলবো। নবীজির কাছে পৌঁছানোর পরে দেখলেন জাবের হাসি হাসি মুখে আসছে। জাবেরকে ডাক দেয়া বলে, যাবে, তোমার গালের গোশত গুলো কেন ফাল পড়তেছে? তোমার ঠোঁট কেন ফাল পড়তেছে? তুমি কেন কান্না করো? ডাক দেয়া বলেন, নবী গো, আমার দুই সন্তান আপনার প্রেমে শহীদ হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, জাবের রে, কই তোর দুই সন্তান কই? তোর সন্তান মরতে পারে না। যেই জায়গায় আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ আলিমুল গায়ব, আমার আল্লাহ আগের খবরও জানেন, আমার আল্লাহ পরের খবরও জানেন, সব খবর জানেন। আমার আল্লাহ যেহেতু বলছেন দুই সন্তানকে নিয়ে খানা খাইতে, আমি নবী ঘোষণা করলাম তোমার দুই সন্তান মরে না। এই কথা বলে নবীজি ওখান থেকে উঠে গেলেন। এ জাবের, কই তোর দুই সন্তান আমারে দেখা। নবীজি যখন ওই জায়গা থেকে উঠে গেলেন, জাবেরের স্ত্রী কয়, আল্লাহ, তুমি কি আমার দোয়া কবুল করো না? নবীজি এই দিকে কেন আসে? নবীজি এখানে কেন আসে? যদি এসে দেখে তাহলে তো আমার বাড়ি খানা খাবে, আমি কই পাবো নবী? আল্লাহ, তুমি কি আমার দোয়া কবুল করো না? আরে বন্ধু, কিতাবের ভিতরে পাওয়া যায়, নবীজি এসে দেখলেন একজন সন্তানের মাথা নাই, আর একজনের গলা নাই। দুই সন্তানের মাঝখানে দাঁড়িয়ে বললেন, উঠ, কুম বিইজনিল্লাহ। কিতাবের ভিতরে পাওয়া যায় এই কথাটা বলার সাথে সাথে বলতে দেরি হয়েছে, জাবের দুই সন্তান জিন্দা হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? যে আল্লাহ ঈসা নবী কবরের পাশে গিয়ে বলছেন কুম বিইজনিল্লাহ, কবর থেকে মুর্দা জিন্দা হয়ে গেছে, ওই ঈসা নবীর চাইতে আমার নবীর পাওয়ার বেশি না কম? হতে পারে কি পারে না? এই জন্য রে বাজান, ওই নবীজির মায়া মোহাব্বত অন্তরে পোষণ করতে চায় এরকম কে কে আছে? দুটো হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর।